নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিনস পোস্ত। এই রেসিপিটি আমি আমার পিসিমণির কাছে থেকে শিখেছি। এই বিনস পোস্ত রেসিপিটি অনেকেই খুব ভালো বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। বিনস পোস্ত বানানোর জন্য আমি 300 গ্রাম বিনস ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে বিনসগুলোকে কেটে নেব। বিনসগুলো সামনে ও পিছনে একটু করে কেটে আমি দুটো করে খণ্ড করে নিচ্ছি। এই রকমভাবে আমি সমস্ত বিনসগুলোই কেটে নেব। সমস্ত বিনসগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি দুটো আলু। আলুটার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব খুব ভালোভাবে পরিষ্কার করে। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটু লম্বাটে শেপ দিয়ে কেটে নেব। খুব বেশি মোটা করে আমি কাটছি না, একটু পাতলাই রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে তুলে নিচ্ছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি 2 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিচ্ছি। যেহেতু পোস্ত, ওই জন্য পোস্তটা বেশি লাগছে। আর দিয়ে নেব 8টি আমন্ড নিয়েছি। আর দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা। আর অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে একটু জল। এরপরে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা মিহি করে আমার বানানো হয়ে গেছে। পেস্টটা খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 6 চা চামচ সরিষার তেল আমি দিয়ে নিচ্ছি। রান্নাটা সরিষার তেলেই হবে, যেহেতু পোস্ত সরিষার তেল দিয়ে করলে টেস্টটা অন্যরকম হয়। আর দিয়ে নেব 1/2 টেবিল স্পুন কালো জিরে। আর দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি একটু সময় ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড আমি করে দিচ্ছি। হলুদ দিয়ে আমি ভাজছি না। 3 মিনিট মতো ভাজার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আবারও আমি কিছুটা সময় ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পোস্ত, কাঁচা লঙ্কার আমন্ড বাটা দিয়ে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুপাতে একটু চিনি। আপনারা চিনি যদি না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিয়ে আমি আবারও কিছু সময় নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটাকে বন্ধ করে। 5 মিনিট বাদে এখন রেডি হয়ে গেছে বিনস পোস্ত। এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপিটি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।